আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দাও খোদা দাও হেথায় পূর্ণ ইসলামী সমাজ রাশেদার যুগ দাও ফিরায়ে দাও কোরআনের রাজ দাও খোদা দাও হেথায় পূর্ণ ইসলামী সমাজ রাশেদার যুগ দাও ফিরায়ে দাও কোরআনের রাজ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা শুরুতে সেই মহান রব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি, যিনি আমাদেরকে আজ এই শুক্রবারের নামাজ পড়ার জন্য সুযোগ করে দিয়েছেন। যে মহান রব্বুল আলামিন, সেই মহান রব্বুল আলামিনের
শুকরগুজার হচ্ছি, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আর শুকরগুজার হচ্ছে সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন, নবিকুল সম্রাট জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজ খুতবার আলোচনা করা হবে গত শুক্রবারের আলোচনার শেষ অংশ থেকে শুরু করে ইমাম হাসান এবং হুসাইন দুইজনের বিচার হবে, সেই সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, এই দুইটা পক্ষ বাদী বিবাদী বিচার হবে। সেই বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। আগে আমাকে একজন বলে রাখলেন যে ইমাম হাসান হুসাইনের বিচার বাকি অংশ আলোচনা করবে। হ্যাঁ, করা হবে ইনশাআল্লাহ। সেই সঙ্গে আলোচনা করা হবে যে কারণে এই আলোচনা প্রসঙ্গ এসেছে তা হচ্ছে কালেমার উদ্দেশ্য লক্ষ্য। গত শুক্রবারের পাঠ ছিল পাঠ নম্বর 1, কালেমার উদ্দেশ্য লক্ষ্য। আজ পাঠ নম্বর হবে 2, কালেমার উদ্দেশ্য লক্ষ্য। এই জন্য কোরআনুল কারিম থেকে আয়াত সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা, 24 নম্বর আয়াত, 25 নম্বর আয়াত, 26 নম্বর আয়াত, 27 নম্বর আয়াত, এই কয়েকটি আয়াতের ওপরই এই আলোচনা চলছে। যারা পড়তে পারবেন তারা পড়বেন, যারা পড়তে পারবেন না মনোযোগ দিয়ে শুনবেন। কারণ কোরআন মনোযোগ দিয়ে শুনলেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা কোরআন যখন তেলাওয়াত হয় মনোযোগ সহকারে শোনো, শ্রবণ করো, যেন তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষণ হয়। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومثل كلمة خبيثة كشجرة خبيثة اجتثت من فوق الأرض ما لها من قرار يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ويضل الله الظالمين। সম্মানিত মুসলিমবৃন্দ, আয়াত দুইটির অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্যদিকে অর্থাৎ রাসূলের কালেমার উপমা হচ্ছে একটি মন্দ গাছ যাকে ভূপৃষ্ঠ থেকে উপরে দূরে নিক্ষেপ করা হয়, যার কোনো স্থায়িত্ব নেই। আমরা যে সমস্ত আবাদ করি, ফসল বলি,
এই ফসলের মধ্যে আসল যে ফসলটা ওই ফসলটা থাকে, আর আগাছা পরগাছা ঘাস এ জাতীয় যে সমস্ত গাছগাছালি থাকে সেইগুলিকে কিষান দিয়ে উপরে বা তুলে ফেলে দেওয়া হয় না না হয়? সেই কথা এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেছেন, ঈমানদারকে আল্লাহ একটি শাশ্বত বাণীর ভিত্তিতে দুনিয়া ও আখিরাতে উভয় স্থানে প্রতিষ্ঠা দান করেন, আর জালেমদের আল্লাহ রাব্বুল আলামিন পথভ্রষ্ট করেন, আল্লাহ যা চান তাই করেন। এই হচ্ছে আয়াত দুইটির অনুবাদ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের সম্পর্কে এই আয়াতের মধ্যে বলেছেন, যারা এই কালেমা গ্রহণ করবে, কালেমা গ্রহণকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বড় কিছু দান করবেন। সেই দানটা কি এটা আমাদেরকে জানতে হবে। আর আল্লাহ যা খুশি যা ইচ্ছা তাই করতে পারেন। এই বিষয়গুলি কি, এই বিষয়গুলি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, সেই সঙ্গে গত শুক্রবারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে হযরত ওমরের ছেলের সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই ছেলে ইমাম হাসান হুসাইন জান্নাতি যুবকদের সর্দার। কথা ঠিক কি না? রসুলের নাতি বিচার দিয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোর্টে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানুষ ছিলেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত ওমর যে রাস্তায় চলে সেই রাস্তায় শয়তান চলে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্বে ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে তার কোর্টের বিচারক ছিলেন, কাজী ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 বছরে একটা মামলাও পড়ে নাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোর্টে। কেমন কোর্ট ছিল? 2 বছরে একটা মামলাও পড়ে নাই। সেই কোর্টে 2 বছর যে কোর্টে মামলা পড়ে না, সেই কোর্টের বিচারক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকালে খেলাফতের দায়িত্বে আছেন, তার ছেলে বিচার দিয়েছেন। এই বিচার কোন বিচার? যে বাবাকে, পিতাকে, হযরত ওমরকে রসুলের গোলাম বলেছেন, চাকর বলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বিচার দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন মিটমাট করার জন্য, যা হবার হয়ে গেছে। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা হচ্ছে, মানুষ তো শুনে ফেলছে এই বিষয়টা, আমার কোর্টে আমার কাছে বিচার দেওয়া হয়েছে, মানুষ অপেক্ষায় আছে রসুলের নাতি ইমাম হাসান হোসাইনের বিচার কি হয়। খেলাফতের দায়িত্বে আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি বিচার দিয়েছেন। এই 2 পক্ষের বিচারের রায় কি হবে, এই 2 পক্ষের বিচারের কে কেমন শাস্তি পাবে, এইটা দেখার জন্য। সম্মানিত মুসল্লিবৃন্দ,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একদিন জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে বলেন, হে আল্লাহর রাসূল, আপনার 2 নম্বর সাহাবী দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করলে ইসলাম কাঁদবে। কি বললেন জিবরাইল? রাসূলকে বললেন, হে আল্লাহর রাসূল, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করলে ইসলাম কাঁদবে। জিবরাইল এসে এই সংবাদটা দিলেন রাসূলের কাছে। সেই ওমরের দরবারে পুত্রের বিচার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতিদ্বয় ইমাম হাসান হোসাইনের বিচার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলা হয়েছে রসুলের গোলাম কিনা এটাকে প্রমাণ করার জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু দিন তারিখ ধার্য করেছেন। দুনিয়ার মানুষ অপেক্ষায় আছেন রসুলের নাতির কি বিচার হবে, কি রায় হবে, কি শাস্তি হবে এটা দেখার জন্য। ইহুদি খ্রিস্টান বিধর্মীরা অপেক্ষায় আছে মুসলমানদের বিচারের রায়, এটা স্বজনপ্রীতি হয় কিনা এটা দেখার জন্য। এরকম মানুষ মনে করে না স্বজনপ্রীতি হবে কিনা? সম্মানিত মুসল্লিবৃন্দ, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 2 পক্ষকে উপস্থিত করলেন তার আদালতে। তার দরবারে আব্দুল্লাহ ইবনে ওমরকে জিজ্ঞাসা করলেন, তুমি কি বলেছিলে? আব্দুল্লাহ ইবনে ওমর বললেন। ইমাম হাসান হোসাইনকে জিজ্ঞাসা করলেন, তোমরা 2 জন কি বলেছিলে? 2 জন বললেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এই কথা দিয়ে হবে না, এটা লিখিত করতে হবে, এটা লিখতে হবে। যেন কেউ, একটা কথা আছে, উকিলের কাছে যখন কেউ যায় বলে বর্ণনাকারীর বর্ণনা সত্য হলে ফারাজ সত্য। কথা ঠিক কিনা? বর্ণনাকারীর বর্ণনা সত্য হলে ফারাজ সত্য। কোনো মাসলা মাসাইল কোনো ইমামের কাছে গেলে মুখে না শুনে লিখিত নিয়ে সেই মসলা মাসাইলে উত্তর দিতে হবে। নইলে ওই ইমামের কাছ থেকে এসে বলবে ওই ইমাম এইভাবে বলছে, দেখা যাবে যা বলছে তার ব্যতিক্রম হয়ে গেছে। এইভাবে 1 খান থেকে 10 খানে গেলে দেখা যাবে যে প্রথমে যে কথাটা ছিল ওটা নাই, শেষের ধরি টানাটানি বাজে যাবে। কথা ঠিক না ব্যাটে? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, লিখতে হবে, সকলের সই থাকতে হবে, স্বাক্ষর থাকতে হবে, লেখার জন্য অনুমতি দেওয়া হবে। লিখলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন, আমি সেই খেলাফতের দায়িত্বে যিনি আছেন ওমর রাদিয়াল্লাহু আনহু, তার ছেলে, প্রেসিডেন্টের ছেলে, আর ইমাম হাসান হোসাইন আব্দুল্লাহ ইবনে ওমরকে বলেছিলেন, তোমার বাবা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উনি হলেন আমার নানার গোলাম। লেখা হলো। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, 2 পক্ষ সই করো। 2 পক্ষে সই করলেন। সই করা হলো 2 পক্ষের। জনসাধারণ যারা উপস্থিত ছিলেন বিচার দেখার অপেক্ষায় আছেন, জনসাধারণকে বললেন আপনারাও সই করেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, সকলে সই করা যখন হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু আনহু এবার বিচারের রায় দিচ্ছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ও আজকের এই উপস্থিত বিচারের ময়দানের, বিচারের জায়গায় যত মানুষ আপনারা উপস্থিত আছেন, আপনাদেরকে সবাইকে আমি আল্লাহকে সাক্ষী রেখে এই কথা বলতেছি, আপনারা সকলে সাক্ষী থাকুন। জন্ম থেকে 2 জন যে সাহাবী হযরত হাসান হোসাইন রাদিয়াল্লাহু আনহুম, তারা সাক্ষী দিয়েছেন, তারা বলেছেন আমি আল্লাহ রব্বুল আলামিনের রসুলের গোলাম ছিলাম। সকলের কাছে হা না কথা নিলেন, কথা ঠিক আছে কিনা? সকলে বললেন হ্যাঁ ঠিক আছে। তাহলে হা জয়যুক্ত হলো। কথা ঠিক কিনা? হা জয়যুক্ত হলো। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমার আজকের বিচারের রায় হচ্ছে আপনারা সকলে সাক্ষী থাকবেন।
আমি মারা যাওয়ার পর এই কাগজখানি, এই চিঠিখানি, এই পত্রখানি আমার বুকের মধ্যে বেঁধে দিয়ে আমার কবরে আপনারা দাফন কাফন সম্পন্ন করবেন। কিয়ামতের ময়দানে কঠিন বিচারের দিনে যখন আল্লাহ রব্বুল আলামিনের আদালতে আমি উপস্থিত হব, তখন আল্লাহ রব্বুল আলামিনের সামনে যেন এই কথা বলতে পারি, হে আল্লাহ রব্বুল আলামিন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন নাতি ইমাম হাসান হোসাইন, যেনারা জন্ম থেকে সাহাবী ছিল, তারা সাক্ষী, আল্লাহ আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম ছিলাম। সুবহানাল্লাহ বলা যাবে না? সম্মানিত মুসল্লিবৃন্দ, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এই কথা বলে কিয়ামতের ময়দানে যেন আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে পারি, হে আল্লাহ রব্বুল আলামিন, আপনি আমাকে এই কঠিন কিয়ামতের ময়দানে রসুলের দুইজন নাতি যারা জন্ম থেকে সাহাবী ছিলেন তাদের সাক্ষীর ওসিলায়, তাদের দুইজনের সাক্ষ্যের ওসিলায় আল্লাহ এই কঠিন কিয়ামতের ময়দানে আপনি আল্লাহ আমাকে মাফ করে দেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, বিচার কি হলো তাহলে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যারা জন্ম থেকে সাহাবী, আসলে ইমাম হাসান হোসাইন জন্মগ্রহণ করেই রসুলের কি সাহাবী। ওমর রাদিয়াল্লাহু আনহু কৌশল অবলম্বন করে এই কথা বিচারের নিয়ন্ত্রণে নিলেন। যার বিচার ফয়সালা কারো কথাই শুনলেন না, বিচারই হবে ওমরের দরবারে। কথা ঠিক কি না? সম্মানিত মুসল্লিবৃন্দ, পরকালের বিচার, পরকালের প্রতি কেমন ভয় ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর, কথা ঠিক কি না? পরকালের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা ইয়াউমুত তাগাবুন। আবার আয়াতটা পড়তেছি, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে হচ্ছে পৃথিবীতে, একটা উদাহরণ দিলেই বুঝবেন, খেলা খেলে দুইটা দলে খেলা খেলে, খেলা খেলার পর কে জিতলো আর কে ঠকলো এটা একটা রায় হবে না? যালিকা ইয়াউমুত তাগাবুন। তাগাবুন শব্দের অর্থ হচ্ছে হার জিত। যালিকা ইয়াউমুত তাগাবুন, কিয়ামতের ময়দানে কে হারলো কে জিতলো সেই সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দেবেন। তাহলে সেই সার্টিফিকেট নিয়ে মানুষ কোথায় চলে যাবে? জান্নাতে। কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালেমার উদ্দেশ্য লক্ষ্য, আলোচনার বিষয়বস্তু হচ্ছে কালেমার উদ্দেশ্য লক্ষ্য। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে একজনকে ধরে নিয়ে আসা হবে জনসমক্ষে, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তাকে ওখান থেকে নিয়ে আসা হবে। নিয়ে এসে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, বান্দা বলো তো তুমি আজ এই অপরাধ করেছো কিনা? বান্দা বলবে, আল্লাহ হ্যাঁ আমি করেছি। এই অপরাধ করেছো কিনা? বান্দা বলবে, হ্যাঁ আমি করেছি। আজ তোমার এই কিয়ামতের ময়দানে বিচার হবে, তোমার কোনো আপত্তি আছে? বান্দা বলবে না, কারণ আজ তো শেষ বিচারের দিন, সেইখানে আরও কিছু বলিয়ে কোনো কাজ হবে? কাজ হবে? কোনো কাজ হবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকে 99 ভলিউমের আমলনামা দেখানো হবে। রাসূল বলেছেন মানুষের দৃষ্টিশক্তি যত দূর পর্যন্ত যাবে, লম্বায় এত বড় হবে তার আমলনামা, দীর্ঘ, খাটো পাশে প্রস্থে, ছোট যে পাশে, এক পাশে খাটো এক পাশে লম্বা, আছে না নাই? খাটো পাশে আছে, যে পাশে আছে খাটো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ পাশেও হবে তার দৃষ্টিশক্তি যত দূর যায় এত দূর পর্যন্ত এত বড় আমলনামা ওই বান্দার সামনে দেওয়া হবে। দেওয়ার পর
ওই দিকের প্রসঙ্গ আর টানতেছি না আমি আজ। দেওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন বলবেন যে বান্দা এই আমলনামা তোমার ওজন করা হবে, তুমি এই আমলনামার কাছে থাকো, এই মিজানের কাছে থাকো, এই দাড়িপাল্লার কাছে থাকো। বান্দা বলবে আল্লাহ থাকি লাভ কি, আমার তো আমলে বেশি ভালো নয়, যত বড় আমলনামা দেখতেছি এই আমলনামা যদি এক পাশে হয় আর এক পাশে যদি আর কিছু হয় আমার আমলনামা হালকা হয়ে যাবে, আমার নেকি হালকা হয়ে যাবে, থাকি লাভ কি হবে। আল্লাহ রব্বুল আলামিন ছোট্ট একটা কাগজ বের করে দেবেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পাল্লার এক পাশে উঠিয়ে দেওয়া হবে আর আল্লাহ বান্দাকে বলবে বান্দা তুমি এখানে উপস্থিত হও। বান্দা ওইভাবে বলবে যে আল্লাহ এই কাগজের টুকরার হিসাব আছে এখানে, যত বড় আমলনামা উঠিয়ে দেওয়া হয়েছে। তাহলে যে এটা পড়লাম, দোয়াটা পড়লাম, আশহাদু আল্লাহ ইলাহা কি ইল্লাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন পাল্লার এক পাশে উঠাইয়া দেবেন আর ওই ভলিউম 99 ভলিউম ওই আমলনামা এক পাশে উঠাইয়া দেবেন। এই কাগজের টুকরার পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ ফেরেশতারা চিৎকার দিয়ে বলবে, কোর্টে বলে না ডাক দেয় অমুক, কাবরান ছাড়ে না দরজার থেকে, আবার ঘোষণা দিয়ে দেয় খালাস, চিৎকার দিয়ে দেয় না, এইভাবে কিয়ামতের ময়দানও ফেরেশতা চিৎকার দিয়ে বলবে অমুক মুক্তি পেয়েছেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য হুকুম দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে কতটুকু কাগজ ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। সেই কালেমার উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা। সম্মানিত মুসল্লিবৃন্দ, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আর একটা বিচার আসলো, বিচারই করা হোক নাকি বলেন, আর একটা বিচার আসলো। এক ইহুদি আর এক মুনাফিক, বিশর মুনাফিকের গ্রুপের একজন মুনাফিক, দুইজন বিচার নিয়ে উপস্থিত হয়েছে। তার আগে ওই বিশরের মুনাফিক ইহুদিকে বললেন, ঝগড়া লাগছে তাদের দুইজনের, যে এটার বিচার ফায়সালা হোক। মুনাফিক বললেন কাব ইবনে আশরাফ, কাব বিন আশরাফ, সে ছিল তাগুতি শক্তি। ইহুদি বলল না আমি এটা মানব না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় রসুলের দরবারে উপস্থিত হবেন, রসুলের কাছে বিচার দেওয়া হবে, মোহাম্মদ যে বিচার করবে সেই বিচারের রায় মেনে নেওয়া হবে। শেষে ওই মুনাফিক রাজি হয়ে গেলেন, ইহুদিও রাজি হয়ে গেলেন, দুইজনের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হলেন। রসুলের দরবারে উপস্থিত হওয়ার পর রসুল বিচারের রায় দিলেন। বিচারের দরবার থেকে মুনাফিক ইহুদি বেরিয়ে আসতেছেন আর মুনাফিক বলতেছেন ইহুদিকে, আমি এই বিচারে সন্তুষ্ট নই। ইহুদি বললেন তাহলে কি হবে, যে চলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে আমরা বিচার দেই। ইহুদি বললেন চলো। ইহুদির বিশ্বাস আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করেছেন, সে বিচার ইহুদি মেনে নিয়েছেন, কিন্তু মুনাফিক মেনে নেন নাই। মুনাফিক বলতেছেন আমি এই বিচার মানি না, চলো ওমরের কাছে যাই। ইহুদি বললেন আমি রাজি আছি, চলো ওমরের কাছে চলে যাই। ওমরের বাড়িতে গেলেন, ওমরকে ডাক দিলেন, ওমর বের হয়ে আসলেন। ওমর এসে জিজ্ঞাসা করলেন তোমাদের কি প্রয়োজন? দুইজনে বলতেছেন, ইহুদি বললেন হে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুইজনের সম্মতিক্রমে বিচারটা দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রায় দিলেন, কিন্তু এ মানতেছে না। আবার বললেন যে ওমরের কাছে আমরা যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রায় দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইজনে বললেন হ্যাঁ রায় দিয়েছেন। ইহুদি সব ঘটনা খুলে বললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমরা এখানে দুইজনে দাঁড়িয়ে থাকো, আমি বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসি। বাড়ির ভেতরে চলে গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাড়ির ভেতর থেকে একটা খোলা তরবারি নিয়ে দরজায় এসে দেখেন দুইজন দাঁড়িয়ে আছেন। ওই মুনাফিককে ওই খোলা তরবারি দিয়ে শিরচ্ছেদ করে বললেন, যারা আল্লাহ রসুলের বিচারকে মেনে নেয় না আমি তাদের বিচার এইভাবেই করে থাকি। সম্মানিত মুসলিম, পরকালের বিশ্বাস আমাদের থাকতে হবে।
না হবে না? থাকতে হবে না? পরকালে বিশ্বাস থাকতে হবে না? সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জন্য এখনই নিয়ত করতে হবে আমাদেরকে। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত করার সঙ্গে সঙ্গে আমাদের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন সব লিখতেই থাকবেন তার ফেরেশতারা। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। কাজ করা দেরি, নিয়ত করলাম এখনই। কোন কাজ? ভালো কাজ। কোন ভালো কাজ? ইসলামের পক্ষে ভালো কাজ যে কাজটি, কথা বুঝতে পারছেন? ইসলামের পক্ষে যে কাজটি ভালো কাজ, সেই কাজটি করার যদি নিয়ত আমরা করতে পারি, তাহলে আমাদের আমলনামায় এখনই সব লেখা হবে কাজ করার আগেই। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মানুষ যদি একটা সুন্নতকে জিন্দা করতে পারে, একটা সুন্নত, কয়টা সুন্নত? একটা সুন্নতকে জিন্দা করতে পারলে উম্মতের পরে ফিতনা ফাসাদ আসিবে যখন ঘর, শত শহীদের সব মিলিবে ধরিলে সুন্নত মর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা সুন্নত জিন্দা করতে পারলে তার আমলনামায় 100 শহীদের সব লিখে দেওয়া হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এখন প্রশ্ন হতে পারে, একটা সুন্নত জিন্দা করব হোক বলেন, এইরকম মনে মনে আমরা অনেকে কল্পনা করতেছি, কথা ঠিক না ব্যাঠি? করতেছি না? এরকম মনে মনে অনেকে করতেছি, হয়তো অনেকে করতেছি না, যে একটা সুন্নত জিন্দা করব, 100 শহীদের সওয়াব যেন আমার আমলনামায় লেখা হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে। সম্মানিত মুসল্লিবৃন্দ, টুপি মাথার দেওয়া কি? দাড়ি রাখা কি? আমরা যদি টুপি মাথার দেওয়া যদি আজ যদি নিয়ত করি যে আমি আজ থেকে টুপি মাথার দিয়ে বেড়াবো, এই সুন্নতকে যদি জিন্দা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার আমলনামায় 100 শহীদের সওয়াব লিখে দেওয়া হবে। কথা ঠিক কিনা? তা আমরা এইরকম সুন্নতের নিয়ত করতে পারি না? পারি না? সম্মানিত মুসল্লিবৃন্দ, আন আবি যার গিফারি কালা কুলতু ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আ'মালি আফজাল, আল ঈমানু বিল্লাহি ওয়াল জিহাদ ফি সাবিলিহি। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, সবচেয়ে উত্তম আমল কি? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহর ওপর ঈমান আনা আর আল্লাহর রাস্তায় জিহাদ করা। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহর রাস্তায় জিহাদ করা মানে যুদ্ধ করা নয়। জিহাদ করা মানে হচ্ছে চেষ্টা করা। আমরা চেষ্টা করব আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আমরা সকলে রাজি আছি কিনা? রাজি আছি না? অনেকেই কিন্তু একটু ইতস্তত, হ্যাঁ, এরকম আমতা করতেছি, এই কোন কথা বা কয়, ভোটের কথা বলে নাকি? কথা ঠিক কিনা? সম্মানিত মুসল্লিবৃন্দ, ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। তার সঙ্গে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজ বদরের ময়দানে যুদ্ধ আছে? বদরের ময়দানে যুদ্ধ আছে? আজ বদরের ময়দানে যাইতে হবে না। আজ যদি আপনারা ভোটের ময়দানে যান, সেখানে গিয়ে যদি একটা ইসলামের পক্ষে আপনারা সিল যদি মারতে পারেন, এটাই বদরের ময়দানে যাওয়ার মতো আপনাদের জিহাদ হবে, আপনাদের আমলনামায় সওয়াব লিখে দেওয়া হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জন্য আমরা এইরকম নিয়ত করব, এইরকমই নিয়ত করব। একজন মানুষ মারা গেলে কয়টা সওয়াবের রাস্তা খোলা থাকে? 3টে। কয়টা খোলা থাকে? 3টা। এরকম আপনারা সাদকায়ে জারিয়ার নিয়ত করবেন যে আমি এবারে এই কাজটা করব ইসলামকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, ইসলামের পক্ষে থাকার জন্য। তাহলে দেখবেন আপনার এই কাজটা যতদিন পর্যন্ত জীবিত থাকবে পৃথিবীতে, ততদিন পর্যন্ত আপনি সওয়াব পাইতেই থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কালেমার উদ্দেশ্য লক্ষ্য পূরণ করার জন্য যে শক্তি, সামর্থ্য, জ্ঞান, বুদ্ধির প্রয়োজন, তা আমাদের সবাইকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।